সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে ২৫০ ক্যাম্প চায় সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ভারত থেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো, চাঁদাবাজি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ী সন্ত্রাসী সংগঠনটির রুটিন কার্যক্রমে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে। পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় ৩৫০ কোটি টাকা চাঁদা তুলেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ইউপিডিএফ তুলেছে ১০৪ কোটি টাকা। শুধু চাঁদা নয়, ২০০৯ থেকে এ পর্যন্ত ৩৩২ জনকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠীটি। তাদের হাতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৮৯ জন হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য যেমন রয়েছেন, তেমনি সেনাবাহিনীরও ১৬ সদস্য রয়েছেন। সেনাবাহিনী মনে করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প স্থাপন অপরিহার্য। বর্তমানে খাগড়াছড়িতে ৯০, রাঙ্গামাটিতে ৭০ এবং বান্দরবানে ৫০টি সহ ২১০টি ক্যাম্প থাকলেও পাহাড়ের ভৌগোলিক বাস্তবতায় তা যথেষ্ট নয়। আরও অন্তত ২৫০ নতুন ক্যাম্প হলে সন্ত্রাসীরা আর মাথা তুলতে পারবে না। বান্দরবানে দায়িত্ব পালন করা একজন মেজর বলেন, ইউপিডিএফ এর চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের তথ্য আমাদের হাতে আছে। তারা ভারতের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহায়তায় চলছে। প্রতিটি রুট আমরা চিহ্নিত করেছি। এখন প্রয়োজন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ। নতুন ক্যাম্পগুলো হলে আমরা ১ ঘন্টার মধ্যেই যে কোনো স্থানে অভিযান চালাতে পারব। রাঙ্গামাটির একজন কমান্ডার বলেন, আমাদের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে যে ইউপিডিএফ এর অন্তত ৬টি ক্যাম্প ভারতের মিজোরামে। তাদের লোকজন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্ত পাহাড়ে ক্যাম্প বাড়ানো ছাড়া এই অনুপ্রবেশ ঠেকানো যাবে না। সার্বভৌমত্ব রক্ষার জন্য আরও ২৫০ নতুন ক্যাম্প স্থাপন অতীব জরুরি।